আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল কোর্সে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েবসাইটের কাঠামো নিয়ে। তো চলুন প্রথমেই জানার চেষ্টা করি ওয়েবসাইটের কাঠামো কি। আমরা কিন্তু জানি একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো ওয়েব পেজ থাকে, অনেকগুলো ওয়েব পেজকে নিয়েই মূলত হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি হয়। আর এই ওয়েবসাইটের ভিতরে যে সমস্ত ওয়েব পেজগুলো থাকে, এই ওয়েব পেজগুলো কিভাবে কোন পদ্ধতিতে বা কোন উপায়ে সাজানো থাকবে এবং একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকবে তাকেই মূলত হচ্ছে ওয়েবসাইটের কাঠামো বলে। এই ওয়েবসাইট স্ট্রাকচারকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে হোম পেজ, দ্বিতীয় হচ্ছে মেইন সেকশন, তৃতীয় হচ্ছে সাবসেকশন। আমরা এই ওয়েবসাইট স্ট্রাকচারকে বা ওয়েবসাইটের কাঠামোকে হচ্ছে এই 3 ভাগে ভাগ করতে পারি। তো প্রথমেই থাকবে হচ্ছে হোম পেজ, এর পরবর্তীতে হচ্ছে মেইন সেকশন থাকবে। প্রথমে থাকবে হচ্ছে হোম পেজ, তারপরে হচ্ছে মেইন সেকশন, এরপরে থাকবে হচ্ছে সাবসেকশন। এরপরে মূলত হচ্ছে এই সাবসেকশনগুলো থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা মূলত একটা ওয়েবসাইটের স্ট্রাকচারকে ভাগ করতে পারি। 3টা ভাগে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারকে ভাগ করতে পারি: মেইন পেজ, মেইন সেকশন এবং সাবসেকশন। এই যে পেজগুলো আছে, এই যে আমরা ভাগ করলাম, এই প্রত্যেকটা পেজ সমূহকে একে অপরের সাথে বিভিন্নভাবে কিন্তু সাজানো থাকতে পারে। এই সাজানোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার আমাদের এই পেজগুলোকে আরও 4 ভাগ কিন্তু আমরা ভাগ করতে পারি। যেমন ট্রি বা হায়ারার্কিক্যাল, দ্বিতীয়ত হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, তৃতীয় হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার, চতুর্থ হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। একটা ওয়েব পেজ এই 4 উপায়ে কিন্তু সাজানো থাকতে পারে, এই 4 ভাবে সাজানো থাকতে পারে: ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার, হাইব্রিড বা কম্বিনেশন। এইরকম 4 ভাগে কিন্তু আমাদের ওয়েব পেজগুলো সাজানো থাকতে পারে। তো এখন আমরা প্রত্যেকটাকে একটু ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটু আলোচনা করার চেষ্টা করব, একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল সম্বন্ধে জানার চেষ্টা করব। ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোতে হোম পেজের সাথে সাব মেনু ও অন্যান্য পেজের সাথে লিঙ্ক করা থাকে, ফলে ওই পেজের ভিজিটররা খুব সহজেই মূলত বুঝতে পারে যে পেজের কোন কোন অংশে কী কী তথ্য আছে। উদাহরণ হিসেবে কিন্তু আমরা আমাদের passionforlearn.info ওয়েবসাইটটা দেখতে পারি। এই ওয়েবসাইটের যে হোম পেজ আছে, এই হোম পেজের আন্ডারে কিন্তু একটা মেনু আছে এবং প্রত্যেকটা মেনুর সাথে কিন্তু সাব মেনু আছে এবং এই মেনুগুলোর সাথে অনেকগুলো পেজ লিঙ্ক করা আছে, যার ফলে কিন্তু একজন ব্যবহারকারী খুব সহজেই কিন্তু এই হোম পেজ থেকে বুঝতে পারতেছে যে কোন পেজে কোন তথ্য আছে এবং সে কিন্তু খুব সহজেই হচ্ছে সেই পেজে যেতে পারছে। সুতরাং আমরা যে জিনিসটি বুঝতে পারলাম, ট্রি বা হায়ারার্কিক্যাল এই ওয়েবসাইট কাঠামোতে হোম পেজের সাথে মেনু অ্যাড থাকবে, মানে মেনু থাকবে এবং সেই মেনুর সাথে বেশ কিছু ওয়েব পেজগুলো কানেক্টেড থাকবে, লিঙ্ক করা থাকবে, যার ফলে ভিজিটররা খুব সহজেই বুঝতে পারে যে পেজের কোন কোন অংশে কি কি তথ্য আছে। আমরা যদি একটু চিত্র আঁকানোর চেষ্টা করি যে এই ট্রি বা হায়ারার্কিক্যাল হচ্ছে এই ওয়েব পেজের কাঠামোটা দেখতে কেমন হয় অনেকটা। তো এই ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোতে হোম পেজের সাথে মেনু থাকে এবং এবং বিভিন্ন ওয়েব পেজগুলা লিঙ্ক করা থাকে ওই হোম পেজের মধ্যে, যাতে করে হচ্ছে ইউজাররা বা ভিজিটররা খুব সহজেই হচ্ছে বুঝতে পারে কোন পেজের কোন অংশে কী কী তথ্য আছে। তো আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই যে হোম পেজ, তার আন্ডারে হচ্ছে অ্যাবাউট আস, প্রোডাক্ট, কন্ট্যাক্ট বা প্রাইস, এই ধরনের পেজগুলো হচ্ছে এখানে দেওয়া আছে বা মেনু আকারে দেওয়া আছে এবং এই মেনুর আন্ডারে হচ্ছে এরকম পেজগুলো দেওয়া আছে। অন্যান্য পেজের হচ্ছে ইনফরমেশন হচ্ছে এখানেই দেওয়া আছে, যার ফলে এখানে ক্লিক করে সে হচ্ছে সেই পেজে যেতে পারছে, লিঙ্ক করা আছে এই পেজগুলো। এখন আমরা ওয়েব লিঙ্কড অর নেটওয়ার্ক এই টাইপের হচ্ছে ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। তো এই টাইপের ওয়েবসাইটগুলা, এই টাইপের ওয়েব পেজগুলো হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক করা থাকে। তো আমরা নাম দেখে আর কি বুঝতে পারতেছি ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, প্রত্যেকটা পেজ হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা থাকে। যেমনটা আমরা হচ্ছে এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, এই পেজটা হচ্ছে এটার সাথে লিঙ্ক করা আছে, এটার সাথে এই পেজের সাথে লিঙ্ক করা আছে এবং এই পেজটা হচ্ছে এই পেজের সাথে লিঙ্ক করা আছে। সুতরাং এই পেজগুলো হচ্ছে এই
ওয়েব পেজগুলো হচ্ছে একে অপরের সাথে লিঙ্ক করা থাকবে। অর্থাৎ মেইন পেজের সাথে যেমন সকল পেজের লিঙ্ক করা থাকবে, তেমনি সকল পেজ একে অপরের সাথে লিঙ্ক করা থাকবে। তো এইভাবে হচ্ছে মূলত এই কাঠামোতে বা এই পেজগুলো হচ্ছে তৈরি হয়। যেমন হচ্ছে ধরেন এটা হচ্ছে অ্যাবাউট পেজ এবং এটা হচ্ছে হোম পেজ আর এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো এই পেজের সাথে এটা যেমন কানেক্টেড, আবার এই পেজের সাথে হচ্ছে এটা কানেক্টেড, আবার এই পেজের সাথে এটা কানেক্টেড এবং এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। তো এরকম করে প্রত্যেকটা পেজ হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড থাকবে। তো এটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক টাইপের কাঠামো। এখন আমরা সিকোয়েন্স বা লিনিয়ার এই টাইপের ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। তো এটা বোঝার আগে, এই লিনিয়ার বা সিকোয়েন্স এই ওয়েবসাইট বা এই ওয়েব পেজের কাঠামো একটু বোঝার আগে আমি হচ্ছে এখানে একটা চিত্রর মতো কিছু আঁকিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পেজ 1 অ্যান্ড দেন হচ্ছে পেজ 2। ধরেন আপনি হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতেছেন। তো এই ফর্ম ফিল আপ করার প্রথম যে পেজ আছে সেই পেজের মধ্যে দেওয়া আছে হচ্ছে আপনার নাম এবং আপনার বাবার নাম এবং আপনার মার নাম, এই নিয়ে হচ্ছে প্রথম পেজের ফর্মটা আছে। এরপর হচ্ছে নেক্সট বাটনে প্রেস করার জন্য একটা আপনি হচ্ছে বাটন দেখতে পাচ্ছেন বা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন। সেই বাটনে প্রেস করলে হচ্ছে আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে যাচ্ছে এবং এই দ্বিতীয় পেজে হচ্ছে আপনার অ্যাড্রেস চাচ্ছে, আপনি কোথায় থাকছেন না থাকছেন এই ইনফরমেশনগুলো হচ্ছে এই দ্বিতীয় পেজে হচ্ছে চাচ্ছে। এই ইনফরমেশনগুলো ফিল আপ করে এরপর আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করলেন তখন হচ্ছে আপনাকে আরেকটা পেজে নিয়ে গেল এবং এই পেজে হচ্ছে আপনাকে কনফার্ম করার জন্য বললো যে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো ধরেন হচ্ছে এখানে এক নজরে আপনাকে হচ্ছে দেখিয়ে দিল এবং আপনাকে বললো যে আপনি হচ্ছে কনফার্ম করে সাবমিট করে দেন, বা আপনি হচ্ছে কনফার্ম করলে এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, বা সাবমিট বাটন আছে বা হচ্ছে কনফার্ম একটা বাটন আছে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি যখন এটা ক্লিক করে সাবমিট বাটন ক্লিক করলেন তখন হচ্ছে আপনার এই ফর্মটা ফিল আপ হয়ে গেল বা সাবমিট হয়ে গেল। এই যে আমরা একটা পেজের পর আরেকটা পেজ ব্রাউজ করতেছি বা একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করা আছে, দ্যাটস মিন এই পেজের পর হচ্ছে আপনাকে এই পেজে যেতে হবে, দেন হচ্ছে এই পেজ থেকে আপনি হচ্ছে এই পেজে যাবেন, অথবা ব্যাক করলে এই পেজ থেকে এই পেজে আসবেন এবং এই পেজ থেকে এই পেজে আসবেন। এই যে সিকোয়েন্স অনুযায়ী এই পেজগুলো ভাগ করে দেওয়া হয়েছে বা এই ফর্মটা এই সিকোয়েন্স অনুযায়ী যেহেতু এই ভাগ করে দেওয়া হয়েছে, তো এর জন্য হচ্ছে এই টাইপের ওয়েব পেজগুলোকে বা এই টাইপের কাঠামোকে মূলত হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো বলে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা যে ফর্মটা ফিল আপ করলাম, একটা ফর্ম ফিল আপ করলাম, সেই ফর্মের প্রথম পেজে হচ্ছে আমাদের ইনফরমেশন দিলাম, আমার নাম টাম এই ইনফরমেশনগুলো দিলাম, দেন আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দ্বিতীয় পেজে চলে আসলাম এবং এই দ্বিতীয় পেজে হচ্ছে আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেস দিলাম এবং তৃতীয় পেজে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো আমরা কনফার্ম করে সাবমিট বাটনে ক্লিক করলাম। সুতরাং আমরা কিন্তু এই সিকোয়েন্স অনুযায়ী একটা পেজের পর আরেকটা পেজে হচ্ছে আমরা গেলাম, নেক্সট দিয়ে কিন্তু আমরা হচ্ছে একটা পেজের পর আরেকটা পেজে গেলাম। এই যে আমরা হচ্ছে একটা পেজের পর আরেকটা পেজে গেলাম বা একটা পেজ হচ্ছে আরেকটা পেজের সাথে সিকোয়েন্স অনুযায়ী লিঙ্ক করা আছে, তো এর জন্য হচ্ছে একে সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। এখন আসলে আমরা জানার চেষ্টা করি হাইব্রিড বা কম্বিনেশন এই কাঠামোটা আসলে কি। তো এটা আমরা হচ্ছে বুঝতেই পারতেছি, কম্বিনেশন বা হাইব্রিড নাম দেখেই হয়তো বা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমরা যে এর মধ্যে এ পর্যন্ত যে তিনটা টাইপ নিয়ে আলোচনা করলাম, এই তিনটা টাইপই যে পেজগুলোতে বা ওয়েবসাইটগুলোতে থাকবে ওটাই হচ্ছে মূলত হাইব্রিড ওয়েবসাইটের কাঠামো বা হাইব্রিড স্ট্রাকচার। আশা করছি ওয়েবসাইটের কাঠামো কী এবং ওয়েবসাইট কাঠামো সম্বন্ধে কিছুটা ইনফরমেশন আপনারা হচ্ছে জানতে পেরেছেন। তো আজকে আমরা কী শিখলাম সেটা যদি একটু এক নজরে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করেছি। ওয়েবসাইটের কাঠামো কী? ওয়েবসাইটের কাঠামো হচ্ছে একটা ওয়েবসাইটে অনেকগুলা ওয়েব পেজ থাকে। এখন এই ওয়েব পেজগুলা কীভাবে কোন পদ্ধতিতে বা কোন উপায়ে সাজানো থাকবে এবং একে অপরের সাথে কানেক্টেড থাকবে তাকে মূলত হচ্ছে ওয়েবসাইটের কাঠামো বলে। এবং আমরা জেনেছি ওয়েবসাইটের কাঠামোকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোম পেজ, দ্বিতীয়টা হচ্ছে মেন সেকশন এবং তৃতীয়টা হচ্ছে সাব সেকশন। এবং এই উপরোক্ত পেজসমূহ একে অপরের সাথে বিভিন্নভাবে সাজানো থাকতে পারে। এই সাজানোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন পেজকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, দ্বিতীয় হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, তৃতীয় হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার এবং চতুর্থ হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। ট্রি বা হায়ারার্কিক্যাল এই টাইপের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে হচ্ছে হোম পেজের সাথে সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক করা থাকে।
যার ফলে হচ্ছে ইউজাররা বা ভিজিটররা খুব সহজেই বুঝতে পারে পেজের কোন অংশে কী কী তথ্য আছে। ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক টাইপের স্ট্রাকচারে হচ্ছে একে অপরের সাথে প্রত্যেকটা ওয়েব পেজগুলো হচ্ছে কানেক্টেড থাকে বা লিঙ্ক করা থাকে। তো হোম পেজের সাথে যেরকম হচ্ছে সকল পেজের লিঙ্ক থাকে, ঠিক সেভাবে সকল পেজের সাথে সকল পেজে কিন্তু লিঙ্ক করা থাকে। তো একটা পেজের সাথে আরেকটা পেজের যে লিঙ্ক করা আছে, প্রত্যেকটা পেজের সাথে যে লিঙ্ক করা আছে, তো এটাই হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক স্ট্রাকচার। এরপর হচ্ছে আমরা সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। একটা ওয়েবসাইটের পেজসমূহ নির্দিষ্ট ক্রম অনুসারে একের পর এক ভিজিট করার জন্য সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েব লেআউটের প্রয়োজন হয়। তো কোন পেজের পর আসবে সেটা হচ্ছে এখানে দেওয়া থাকে, যেরকমটি আমরা হচ্ছে ফর্মের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেছি। যে আমরা হচ্ছে একটা ফর্মের তিনটা পেজ ছিল, যে প্রথম পেজে হচ্ছে আমরা নাম এন্ট্রি করেছি, দ্বিতীয় পেজে হচ্ছে আমরা অ্যাড্রেস এন্ট্রি করেছি এবং তৃতীয় পেজে হচ্ছে আমরা প্রুফ দেখে সাবমিট করেছি। এই যে একটা পেজের পর একটা পেজ লিঙ্ক করা আছে, এটাই মূলত হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার লেআউট বা স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোতে মূলত হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজ সিকোয়েন্স অনুযায়ী লিঙ্ক করা থাকে। আমরা হচ্ছে নেক্সট বা প্রিভিয়াস বাটনে প্রেস করে আমরা হচ্ছে এই পেজগুলো হচ্ছে দেখতে পারি। আমরা কিন্তু হচ্ছে প্রথম পেজ থেকে একদম তৃতীয় পেজে যেতে পারবো না, আমাদের হচ্ছে তৃতীয় পেজে যেতে হলে প্রথম পেজ, দেন হচ্ছে দ্বিতীয় পেজ এবং এরপর হচ্ছে আমরা তৃতীয় পেজে যেতে পারবো। এই যে সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, এটাই হচ্ছে মূলত সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার বা লেআউট। এরপর হচ্ছে আমরা হাইব্রিড বা কম্বিনেশন এই স্ট্রাকচার বা লেআউট নিয়ে আলোচনা করেছি। একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট যদি হচ্ছে ডিজাইন করা হয় এমনভাবে যে হচ্ছে এই সকল টাইপের স্ট্রাকচারই হচ্ছে থাকবে, সেখানে যেরকম হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার থাকবে, সেই সাথে হচ্ছে ওয়েব লিঙ্কড বা হচ্ছে নেটওয়ার্ক এই টাইপের স্ট্রাকচারও থাকবে, সাথে সাথে হচ্ছে সেই ওয়েব পেজে হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল এই টাইপের স্ট্রাকচারও থাকবে। এরকম সব টাইপের স্ট্রাকচার মিলিয়ে যে ওয়েবসাইট ডিজাইন করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, সেটাই মূলত হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন ওয়েবসাইটের কাঠামো নিয়ে। তো এর পরবর্তী ভিডিওতে, এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে HTML কি, HTML এর সুবিধা এবং HTML এর ইতিহাস সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।